এবং ইমাম খতিব মুয়াজ্জিন সাহেব, আসসালামু আলাইকুম। আজকের এই সম্মেলনটি অন্য আর যে সকল সম্মেলন হয়, সাধারণ রাজনৈতিক সম্মেলন কিংবা সমাবেশের মতো অবশ্যই। আজকের এই সম্মেলন রাষ্ট্র এবং সমাজে এমন মানুষরা উপস্থিত হয়েছে কিংবা আমরা যারা এই সম্মেলনে অংশ নিয়েছি, আমাদের বিশ্বাসী মুসলমানের একটি চাওয়া, একটি আশা, একটি প্রার্থনা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। এই প্রভু আমাদেরকে ইহকাল ও পরকালে কল্যাণ দান এবং আমাদেরকে দুনিয়াতে আগুন থেকে রক্ষা করুন। আল্লাহর কাছে এটি আমাদের প্রার্থনা। সম্মানিত ওলেমাদের বৃন্দ, সাধারণ মুসলমানদের ইসলাম সম্পর্কে অবশ্যই আপনারা সবচেয়ে বেশি বিশেষ জ্ঞান রাখেন। একজন বিশেষ মুসলমান রাজনৈতিক কর্মী হিসেবে ইসলাম সম্পর্কে সাধারণ মুসলমানদের যে মূল জ্ঞান, সেই জায়গাটাকে আমার ধারণা বা আমি বলতে পারি তাওহীদ, রিসালাত, আকিদা এই তিনটি বিষয়ে সত্য বিশ্বাস স্থাপন করা কারো পক্ষে বিশ্বাসী মুসলমান হওয়া সম্ভব নয়। আর প্রতিটি বিশ্বাসী মুসলমানের জন্য কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের পাঁচটি মূলনীতি অবশ্যই পালন করে। এই আমরা দেখতে পাই ইসলামের পাঁচটি বিষয় মুসলিম জাগান একটু জাগান না, একটু জাগান, একটু জাগান। তবে ব্যক্তি এবং সমাজ যখন এইসব বিধান বাস্তব করে প্রকৃতি নিয়ে কিংবা ইসলামের রাজনৈতিক ব্যবহার, ইসলামিক স্কলারদের মাধ্যমে এবং ভিন্ন মত একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে আল্লাহর উপরে পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং মহানবীর শান এবং মান সমুন্নত রেখে ইসলাম নিয়ে গবেষণায় নিঃসন্দেহে কোনো বাধা। তবে ধর্মীয় বিরোধ কিংবা ভিন্ন মত অথবা হীন দলীয় রাজনৈতিক স্বার্থে ধর্মীয় বিধানের নির্দেশমূলক ব্যাখ্যা কখনো কখনো সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ হয়ে ওঠে। সম্মানিত উপস্থিতিদের, এই ক্ষেত্রে ইসলাম মূল্যবোধে বিশ্বাস একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি মনে করে ইসলামের বিধি বিধান মতবিরোধ বা ভিন্নমত যাতে রাষ্ট্র সমাজে ফিটনেস সৃষ্টি তিনি বিশ্বাসী সাধারণ মুসলমানদের মধ্যে অনেককে সৃষ্টির কারণ না হয় এ বিষয়ে নিশ্চিত করতে নেতৃস্থানীয় ওলেমা ইমাম হাফিজগণ যোগ্য উল্লেখযোগ্য ভূমিকা রাখতে হবে। সম্মানিত ওলেমা বৃন্দ, ইসলামী মূল্যবোধের আলোকে বিএনপি এমন একটি কল্যাণ সমাজ, সরকার এবং রাষ্ট্র ব্যবস্থার পক্ষে যে রাষ্ট্র ও সমাজে মুসলমানগণ নিঃসংকোচ কোরআন সুন্নাহ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করতে সক্ষম হবে, নির্ভয় নিরাপদ ইবাদত বন্দী করতে পারবে। একই অন্য ধর্মের মানুষেরা নিরাপদে যার ধর্ম ও সংস্কৃতি পালন করতে সক্ষম হবে। সম্মানিত উপস্থিতি, কখনো ইসলামের মূলনীতি কিংবা মৌলিক বিশ্বাসের সঙ্গে আপোষ করে ইনশাআল্লাহ ভবিষ্যতে করবে না। আপনাদের যাতে এখানে যারা প্রবীণ ব্যক্তিবর্গ রয়েছে, আপনাদের নিঃসন্দেহে আপনারা জানেন পতিত পরাজয় যারা স্বাধীনতা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসে নিজেদের ইচ্ছে মতো সংবিধান রচনা করেছে, সেই সংবিধানের দেশের অধিকাংশ জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিফলন পরবর্তীতে বাংলাদেশের স্বাধীনতা ঘোষক বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম অন্তর্ভুক্ত করেছে। সংবিধানের সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস অন্তর্ভুক্ত করেছে। বর্তমানে সর্বশক্তিমান আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস কথাটি এভাবে রাখা হয়। কেন এভাবে রাখা হয়নি? সম্মানিত উপস্থিতিবৃন্দ, এই প্রশ্নটি আজ আমি আপনাদের সামনে রেখে গেলাম। সম্মানিত আলেম ওলামা সাহেব, বিএনপি বরাবর ইসলাম এবং মুসলমানদের স্বার্থ বিরোধী যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার, পতিত পরাজিত পলাতক স্বৈরাচার ইসলাম মুসলমান এবং ইসলামী সংস্কৃতি রাষ্ট্র এবং সমাজে নানাভাবে বিরোধপূর্ণ করার প্রচেষ্টা করেছে। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের অনেকের নিশ্চয়ই মনে আছে পরিষ্কারভাবে 2024 সালে পবিত্র রমাদান হঠাৎ করে মুসলমানদের ধর্মীয় সংস্কৃতি ইফতার মাহফিল আয়োজনের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এটি কোনো বিরোধী ঘটনা ছিল না, এটি ছিল বাংলাদেশের ইসলাম বিরোধী, ইসলাম মূল্যবোধ এবং সংস্কৃতির বিরুদ্ধে শুধু প্রসারের ষড়যন্ত্রের অংশ। সেই সময় বিএনপি অপতৎপরতা তীব্র প্রতিবাদ জানায়। 2013 সালের আলেম শাপলা চত্বর হেফাজতে ইসলামের হাজার হাজার সমর্থকের উপর হানাদার ক্র্যাকডাউন চালানো হয়েছে। গণহত্যার প্রতিবাদ এবং হেফাজতে ইসলামের সমর্থন বিএনপি সারা দুই দিন হরতাল সহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সম্মানিত উপস্থিতি, যে কোনো পেশা বা চাকরির ক্ষেত্রে সার্টিফিকেটের গুরুত্ব বিবেচনা করে কাওমি মাদ্রাসা ছাত্রীদের সর্বোচ্চ ভিত্তি দাওরে হাদিস অর্থাৎ তাকমিল সনদ মাস্টার্স সমমানের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ 2006 সালে বেগম খালেদা জিয়ার সরকার আমলে নেওয়া হয়েছে। সম্মানিত ইমাম এবং প্রতিনিধি, দেশে বর্তমানে কাওমি ও আলিয়া সরকারি বেসরকারি কিংবা নিরঙ্কিত বা অনিয়ন্ত্রিত সব মিলিয়ে বিভিন্ন পর্যায়ে 50,000-এরও বেশি মাদ্রাসা রয়েছে। এসব মাদ্রাসায় লক্ষ লক্ষ শিক্ষার্থী পড়াশোনা করছে। দেশের সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সারা দেশে সব মিলিয়ে মসজিদের সংখ্যা প্রায় 3.5 লক্ষ বা তারও একটু বেশি হতে পারে। এই মসজিদগুলোতে কম বেশি প্রায় 17 লক্ষ ইমাম, খতিব, মুয়াজ্জিন ধর্মীয় দায়িত্ব পালন করছে। লক্ষ লক্ষ মসজিদ, মাদ্রাসা, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসা শিক্ষার্থীকে রাষ্ট্রীয় অগ্রগতিমূলক কার্যক্রমের বাইরে দেশে কখনো টেকসই উন্নয়ন করা সম্ভব নয়। এবং এই বাস্তবতাকে বিএনপি আগামী দিনের কর্মসূচিতে এই ব্যাপারে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সম্মিলিত ইমাম খতিব পরিষদ আজকের এই সম্মেলনে আপনারা আলেম ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের স্বাস্থ্য সংশ্লিষ্ট বেশ কয়েকটি দাবি উপস্থাপনা করেছে। আপনাদের উপস্থাপিত দাবিগুলো বেশ কয়েকটি দাবি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করার সব রকম সুযোগ রয়েছে বলে আমি মনে করি। আপনারা ইমাম খতিব মুয়াজ্জিনদের জন্য সার্ভিস উন্নয়নের দাবি জানিয়েছি। আপনাদের এই দাবিগুলো অত্যন্ত যৌক্তিক। অনেক মসজিদে পরিষদ কমিটির ইচ্ছা অনিচ্ছা ইমাম মুয়াজ্জিন চাকরি ফল। আমি মনে করি এটি হওয়া উচিত হতে পারে না। এটিকে আমি ইমাম মুয়াজ্জিনের বিরুদ্ধে অনার্য আচরণ বলে মনে করি। ইনশাআল্লাহ আল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে সার্ভিস উন্নয়নের ব্যাপারে অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ বিএনপি সরকার গ্রহণ করবে ইনশাআল্লাহ। উপস্থাপিত অন্যান্য দাবিগুলো বাস্তবায়নের কার্যকর উদ্যোগ বিএনপি সরকার ইনশাআল্লাহ গ্রহণ করবে। তবে সম্মানিত উপস্থিতিবৃন্দ, প্রতিটি দাবি বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির যোগ্যতা এবং অভিজ্ঞতা নির্ধারণ করে আপনারা নিজেদের একাধিক কমিটি গঠন করে
প্রতিটি দাবির বিপরীতে সুনির্দিষ্ট সুপারিশ তৈরি যাতে করতে পারে তার জন্য তৈরি করে দিয়ে আমাদেরকে দেন, তার জন্য আপনাদেরকে বিনীত আহ্বান জানাই। সম্মানিত ইমাম এবং খতিবগণ, বিএনপি বিশ্বাস করে সারা দেশে ইমাম খতিব মুয়াজ্জিনগণ প্রত্যেকে এক একজন সমাজ সংস্কারকের ভূমিকায় অবদান। নানা সমাজের মধ্যে আপনারা মানুষের উন্নতি এবং আর্থিক সিদ্ধির জন্য নিজেদের সময় ব্যয় করেছেন বা করছেন। ধর্মীয় মূল্যবোধ উজ্জীবিত একটি নৈতিক সমাজ গঠনের জন্য এটি আপনাদের একটি প্রশংসনীয় অবদান। সুতরাং বিএনপি মনে করে সমাজ সংস্কারকের ভূমিকা পালনকারী ইমাম খতিব মুয়াজ্জিনগণ যারা আর্থিকভাবে পিছিয়ে রয়েছে তাদেরকে অবশ্যই প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান রাষ্ট্রের দায়িত্ব। এমন বাস্তবতা ইমাম মুয়াজ্জিনদের মধ্যে যারা আর্থিক টানাপোড়েনে রয়েছে তাদেরকে প্রতি মাসে রাষ্ট্রের তহবিল থেকে একটি নির্দিষ্ট পরিমাণে সম্মানে ভাতা দেওয়ার ব্যাপারে বিএনপির পরিকল্পনা রয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসের শীর্ষে জাতীয় নির্বাচন আল্লাহ বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মাননা দেওয়ার পরিকল্পনা ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। একই সঙ্গে ইমাম মুয়াজ্জিনদেরকে আর্থিকভাবে আরো স্বাবলম্বী করার লক্ষ্যে ইমাম মুয়াজ্জিন রাষ্ট্র শক্তিশালী করে আরো বহুমুখী প্রকল্প গ্রহণ করার একটি চিন্তাধারা আমাদের রয়েছে। সম্মানিত ইমাম মাশায়েখ, 1993 সালে বিএনপি সরকারের সাথে দেশে প্রথমবারের মতো মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প চালু করা হয়েছে। সেটি এখনো অব্যাহত রয়েছে। এর পাশাপাশি আগামী দিনে দুর্যোগ প্রতিরোধ কার্যক্রম সহ দেশের সকল জেলা উপজেলা এবং স্থানীয় ভিত্তিক উন্নয়নমূলক কার্যক্রম ইমাম মুয়াজ্জিনদেরকে কিভাবে সম্পৃক্ত করা যায় এই বিষয়টি নিয়ে আমাদের মধ্যে কর্ম পরিকল্পনা রয়েছে। কর্মজীবনে যিনি যে পেশায় করতে চান কিংবা যে চাকরি করতে চান এর জন্য প্রয়োজন সততা, সক্ষমতা, যোগ্যতা এবং দক্ষতা। দেশের লক্ষ লক্ষ মসজিদকে কেন্দ্র করে আরো কি ধরনের উদ্যোগ গ্রহণ করা যায় এই ব্যাপারে আপনাদের কাছ থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সুপারিশ আমরা সম্মানিত ইসলামিক স্কলার, ইমাম খতিব এবং দীর্ঘ দশকের কার্যকরী শাসন শোষণের মাধ্যমে আরো হয়েছে ইমান, ইসলাম এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আমাদের ঐক্যের বিকল্প নেই। সুতরাং দেশ এবং জনগণের শাসন সুসংহত করার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাৎপর্যপূর্ণ। প্রিয় দেশ, বড় বড় সম্মানিত একজন বিশ্বাসী মুসলমান হিসাবে এবার আমার প্রত্যাশা কথা আপনাদের সামনে ব্যাখ্যা করতে চাই। এখানে সবাই জালিয়াতের সময় আমাদের মহানবীকে যারা অপছন্দ করতে তারাও কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ন্যায় করার জানত, মানত এবং বিশ্বাস করত। মহানবী ন্যায় করার মুসলমান অমুসলমান বিশ্বাসী অবিশ্বাসী কারো মধ্যে সংখ্যা ছিল। মহানবী সেই ন্যায় করার আদর্শ সমুন্নত রেখে রাষ্ট্র এবং সরকার পরিচালনা বিএনপি মূল মন্ত্র ইনশাআল্লাহ ন্যায় করা। মহানবী ন্যায় করার আদর্শ হিসেবে একটি ইসলাম ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী নির্বাচন বিএনপি দেশের সকল সম্মানিত ইমাম, খতিব, মুয়াজ্জিন, আলেম এবং মাশায়েখের দোয়া এবং সমর্থন চাই। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই, আমার মায়ের জন্য দোয়া চাই, আমার দলের নেতাদের আমি সমর্থন এবং
সর্বোপরি দেশবাসীর দোয়া আছে। দেশ এবং জনগণের কল্যাণে আল্লাহ যেন আমাকে এবং আমাদের দলকে প্রতিটি সৎ কর্ম বাস্তবায়নের সুযোগ দেয়। এই জন্য আপনার দোয়া, সমর্থন এবং সহযোগিতা চাই। পরিশেষে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজনের জন্য আজকে অনুষ্ঠানের সভাপতি আয়োজক বৃন্দকে সম্মানিত ইমাম হাফিজ পরিষদকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমার বক্তব্য আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়